أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلهافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিলফুকারা'আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, সে সমস্ত গরীব অভাবীদেরকে দান করো যারা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ করতে গিয়ে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কামাই তারা করতে সক্ষম নয়। তাদের সমস্ত কাজকর্মগুলি সমস্ত সময়টা সে দ্বীনের রাস্তায় ব্যয় করে। দ্বীনের রাস্তায় সে ব্যয় করার কারণে দুনিয়ার কোনো কামাই রুজি সে করতে পারে না। স্বাভাবিকভাবেই সে দুনিয়াতে অভাবগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সব লোকদেরকে দেখে দেখে বেছে বেছে তোমরা দান সদকা করবে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, অন্যান্যরা যেভাবে কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য মানুষের কাছে হেঁটে বেড়ায়, দৌড়ে বেড়ায়, বিভিন্ন বাড়ি বাড়ি তারা মানুষের কাছে নাছর বান্দা হয়ে কিছু চাইতে থাকে। আর আল্লাহর এই বান্দারা অভাবগ্রস্ত হওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে কিছু চায় না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জাহেল অজ্ঞ, যাদের বাতিনি কোনো চোখ নাই, মানুষের জন্য কোনো মায়া নাই, সেই সমস্ত মানুষেরা মনে করে এই মানুষগুলি তো আসলে অভাব মুক্ত, কারণ তারা সমাজে চলার জন্য তারা এভাবে ভালো জামা পরিধান করে, ভালো পোশাক পরিধান করে চলাফেরা করে। আসলে এই অবস্থা দেখে মনে হয় তারা খুব অভাব মুক্ত, আসলে তারা ভিতরে ভিতরে খুব অভাবগ্রস্ত। তারা অনেক সময় না খেয়ে থাকে, তারা বিভিন্ন কষ্টে ক্লেশে তাদের জীবন কাটায়, কিন্তু তারপরেও তারা এই অভাবের কথা আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে দান করার জন্য বলেছেন। তার সমাজের প্রতিটা মানুষের অভাবগ্রস্ততা সম্পর্কে আমাদেরকে বুঝে নিতে হবে। কার কতটুকু কামাই আছে, আয় বাণিজ্য আছে, এইগুলি খোঁজ খবর রাখতে আমাদের অবশ্যই, ইমানদার হলে অবশ্যই এগুলি খোঁজ খবর রাখতে হবে। কার কতটুকু দৈনিক ইনকাম আছে, মাসে ইনকাম আছে, ইনকামগুলোর উপরে আমাদের চিন্তা করা যে আসলে তার যে ইনকাম, এই ইনকাম দিয়ে তো চলার কথা নয়। সুতরাং এই অভাবীদের পাশে দাঁড়াবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে মানুষদেরকে নসিহত করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, যদিও তোমাদের দৃষ্টিকোণ থেকে তাদেরকে অভাব মুক্ত মনে হয়, তথাপিও তোমরা তাদের বাহ্যিক এই আয় বাণিজ্যের উপর একটি চিন্তা ফিকির করবে যে কতটুকু আয় তাদের আছে, দিয়ে তাদের সংসার কিভাবে চলে। তার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, তোমার সমাজে যারা বসবাস করতেছে, তোমার প্রতিবেশীরা আছে, তাদের আয় বাণিজ্য নিয়ে, তাদের বর্তমান অবস্থা নিয়ে তোমাদের অবশ্যই ভাবতে হবে যে আসলে এই মানুষটা এই অল্প আয় দিয়ে সে কিভাবে তার সংসার পরিচালনা করে। যখনই তোমাদের হিসাব নিকাশ করে তোমরা দেখবে যে এই লোকটা তার অর্থ সম্পদ দিয়ে তার
এইভাবে সংসার পরিচালনা করা তো বড় কঠিন। তখন অবশ্যই সে ব্যক্তি যদিও তোমার কাছে না চায়, তারপরেও তুমি তাকে এভাবে হাদিয়া দাও, দান করো, তার অর্থ সহযোগিতা করে তাকে মানে স্বাবলম্বী হওয়ার জন্য তাকে তুমি চেষ্টা করো। তারিফুহুম বিসীমাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যদিও তারা তোমাদের কাছে না চায়, তারপরও তোমরা আসলে তাদের অবস্থা দেখে, সিমটম দেখে বুঝে নিবে যে তারা আসলে অভাবগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এই মানুষের চেহারার মধ্যে নামাজের নূরে নূরান্বিত থাকবে। বিভিন্ন ইবাদত করার কারণে তার চেহারা নূরান্বিত থাকবে, তার চেহারার মধ্যে নামাজের ছাপ দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের ছাপ দেখা যাবে, একটি নূর তার চেহারার মধ্যে চমকাতে থাকবে। এই সমস্ত দৃশ্য যদি তাদের চেহারার মধ্যে দেখো, তারা যদিও তোমাদের কাছে না চায়, তবুও তোমরা স্বেচ্ছায় তাদেরকে দান করতে থাকো। কারণ তাদের সমস্ত সময়টা দ্বীনের রাস্তার উপরে চলতেছে। দ্বীনের যে খেদমতটা তিনি দিয়ে যাচ্ছেন, এই খেদমতটা তোমাদের প্রত্যেকের উপরই লাজিম ছিল, ফরজ ছিল, ওয়াজিব ছিল। কিন্তু তোমরা যখন সার্বক্ষণিকভাবে সময় দিতে পারতেছো না, সেই লোকটা যখন সার্বক্ষণিকভাবে তোমাদের সময় দিতেছে, সুতরাং তাকে সাহায্য সহযোগিতা করা, তাদের রিজিকের ব্যবস্থা করা, তাদের ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করা, সমাজের মধ্যে যে মুসলিম ভাইয়েরা আছে তাদের উপরে অবশ্যই কর্তব্য হয়ে দাঁড়ায়। যেমন গ্রামের কিছু মসজিদ আছে, সেই মসজিদগুলির ইমাম সাহেবেরা সামান্য বেতন দিয়া তাদের নিজেদের সংসার পরিচালনা করা বড় কঠিন হয়ে যায়। এই লোকগুলি না পারে এই মসজিদের দায়িত্ব পালন করার ফাঁকে অন্য কোনো কাজ করতে। যেমন তাদের পরিবারের অবস্থা এমনটাও হয় যে বাজার করতে পারে না, তৈল কিনতে পারে না, চাউল কিনতে পারে না, ডাইল কিনতে পারে না, কোনো একটা কিনতে পারলে অন্যটি অভাবগ্রস্ত হয়ে থাকে, সম্পূর্ণভাবে তাদের ছেলে মেয়ে স্ত্রীদের ভরণ পোষণ করতে পারে না। কিন্তু না পারে তারা এই দায়িত্ব ছেড়ে অন্য কোনো কাজ করতে, কারণ কোনো মানুষের কাছে যদি তারা বদলা দিতে যায়, তাহলে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কাজের সার্ভিস দিতে হবে। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় জহুর, আসর, মাগরিব এই তিনটি নামাজের প্রস্তুতি নিয়ে যদি মসজিদে হাজিরা দিতে হয়, তাহলে এ ধরনের লোকদেরকে কেউ ডেলি কাজও করাবে না। সুতরাং এই সামান্য বেতন দিয়ে তাদেরকে চলতে হয়। এই অভাবগ্রস্ত অবস্থায় তাদের দিন অতিবাহিত করে, বেতন হলো 3000 টাকা। সমাজের যে মানুষগুলি তাদের পিছনে নামাজ আদায় করে, তারা হলো বিত্তশীল। বছরে মাসে এরকম দেখা যায় তাদের 50-60 হাজার টাকা মাসে, প্রতি মাসে তাদের সংসারের পিছনে খরচা হয়। ছেলে মেয়েরা যা খেতে চায় সব হাজির করে দেয়, নাতিপুতিরা যা খেতে চায় সব হাজির করে দেয়। এমন কোন চাহিদা সংসারের ভিতরে কোন সদস্যের নাই যেই সদস্যের চাহিদাগুলোকে তারা পূরণ করে না। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় যে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতেছি, সেই ইমাম সাহেবের ছেলে যখন ইলিশ মাছ খেতে চায় মাসের পর মাস, যখন পাশের বাড়িতে ইলিশ মাছ পাক হয়, বাড়িতে এসে যখন বাবাকে ইলিশ মাছের বায়না ধরে, তখন সে এইভাবে তার চাহিদা পূরণ করে না দিতে পেরে সে মন ক্ষুণ্ণ মসজিদের কোনায় বসে সে কাঁদতে থাকে, মালিক তুমি আমাকে অভাবগ্রস্ত বানাইছো, মালিক তুমি আমাকে সচ্ছলতায় পরিপূর্ণ করে দাও। সে নিজে তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, কিন্তু ছোট বাচ্চা সে তো শুকরিয়ার এই ভাষা বোঝে না, সে তো এরকম ধৈর্যশীল এখনো পর্যন্ত হয় না। এইভাবে প্রতিনিয়ত ছেলেদের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে তাকে কষ্টে পরিণত হতে হয়। 3000 টাকা মাসে বেতন দেওয়া হয়, তাও 3 মাস বেতন বাকি। এই সমস্ত মুসল্লিদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারা, এই ইমামের পিছনে তোমরা নামাজ আদায় করেছো, সে খেয়ে আছে না খেয়েছে তুমি কোনোই লক্ষ্য করো নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের দিকে তাকাইয়া, ইমাম সাহেব মানুষ, সে মানুষের কাছে মানে ভিক্ষাও চাইতে পারে না, সে মানুষের কাছে নাছরবান্দা হয়ে কিছু চাইতেও পারে না, সে তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। এই অবস্থাটা বুঝি বুঝি ইমাম সাহেবকে সহযোগিতা করা, মুয়াজ্জিন সাহেবকে সহযোগিতা করা, মাদ্রাসার শিক্ষককে সহযোগিতা করা। এমন কোন ব্যক্তি আছে আগে অবস্থা ভালো ছিল, হঠাৎ নরমাল হয়ে গেছে, এই সমস্ত লোকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোন রাস্তায়, কোন পথে, কখন, কোন সময়, দিনে এবং রাতে, প্রকাশ্য গোপনে যা কিছু দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জেনে থাকি। সুতরাং তোমার দানের গোপনীয়তা তুমি রক্ষা করো। এই দান যদি আমাকে পাওয়ার উদ্দেশ্যে হয়, তাহলে দুনিয়ার কোনো মানুষকে জানাবার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানের খবর অবশ্যই জানি, এবং অবশ্যই আমি তোমাকে দানের পুরস্কার দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের ভিতরে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ আছে যারা দিনেও দান করে, রাতেও দান করে? কারণ আল্লাহ তাআলা এখানে দানের আধিক্যতাকে বুঝিয়েছেন, তারা দিনে রাতে সব সময় দান করে। আমাদের মধ্যে তো কিছু লোক এমন আছে, বছরের মধ্যে একবার দান করে, সে মনে করে অনেক কিছু দান করেছি। একবার কোনো প্রতিষ্ঠানে দান করলে সে বলে, আমি তো দিয়েছি, কেন আমার কাছে বারবার চাচ্ছ? কারণ হচ্ছে, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন নেকের কাজগুলি বান্দা বারবার করে আল্লাহ নৈকট্য হাসিল করুক। কারণ আল্লাহ তাআলা কিছু জিনিস তো এভাবে বারবার করার জন্য বলেছেন, জিকির বেশি থেকে বেশি করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যোহরের সময় নামাজ আদায় করার জন্য বলেছেন, আবার আসরে, আবার জোহরে, আবার মাগরিবে, আবার এশায়ে। কারণ আল্লাহ তাআলা চান বান্দা আমার কদমে বারবার সেজদা দিয়া আমার নৈকট্যশীল বান্দায় পরিণত হয়ে যাক। ঠিক এইভাবে করে বান্দা প্রতিদিন নিয়ত দান সাদকা করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যাক। আল্লাহ তাআলা বলতেছেন, সিররা ওয়া আলানিয়া। বান্দা যখন দিনে রাতে প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তার এই প্রকাশ্য অপ্রকাশ্য দিনে রাতে অজস্র ধারায় দান করার সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আছে। সেই পুরস্কারের মধ্যে এটিও একটি পুরস্কার। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার পুরস্কার আমার কাছে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তিনি ভয় ভীতি হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সে চিন্তিতও হবে না। কবরে গিয়ে প্রত্যেকটি মানুষ দুনিয়ার আমল নিয়ে সে চিন্তিত থাকবে, আহারে আমি যে দুনিয়াতে গুনার কাজ করেছি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এই গুনার জন্য হয়তো আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন, আমাকে এজন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। সেজন্য প্রতিটি মানুষই কবরে গিয়ে পেরেশান হয়ে যাবে। অবস্থাটা তো এমন কঠিন, গুনার কথা মনে করে সে পেরেশানি হয়ে যাবে, গুনার কথা মনে করে কাঁদবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম তো করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, বান্দা, আমার উম্মত, তোমার ইন্তেকালের পরে সমস্ত আমলনামার ধারাগুলি বন্ধ হয়ে যাবে। না তুমি কোনো নেকের কাজ করতে পারবে, না কোনো গুনার কাজ তুমি চাইলে করতে পারবে। হাজারো যদি কোরআন শরীফ যদি কবরের মধ্যে গিয়া খতম করো, আমলনামা একটি নেকও লেখা হবে না। এই দুনিয়াতে থাকাকালীন যদি তুমি আরবি হরফ আলিফ বলো, সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যাবে। মহব্বতের সাথে সওয়াবের ন্যায়তে যদি তুমি বা বলো, এই বা হরফ উচ্চারণের সাথে সাথে তোমার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের ভিতরে আলিফ লাম মিম এই 3টি হরফ তেলাওয়াত করে, তাহলে তার আমলনামার মধ্যে 30টি নেকি জমা হয়ে যাবে।
প্রতিনিয়ত আমাদের আমলনামায় আল্লাহ চাইলে তেলাওয়াতের দিক থেকে কত নেক আসে, নামাজের দিক থেকে কত নেক আসে, দানের দিক থেকে কত নেক আসে, কিন্তু ইন্তেকালের পরে সমস্ত নেকের ধারাগুলি বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করে দেওয়ার কারণে মৃত্যু ব্যক্তি গুনার কথা চিন্তা করে করে হয়রান হয়ে যাবে। কিন্তু এটা তো এতই কঠিন যে গুনাহ থেকে তওবা করার সুযোগ নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার সুযোগ নাই, গুনাহ মাফির কোনো রাস্তা খোলা নাই। বান্দা পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি যদি বেশি বেশি দান করো তাহলে দুনিয়ার এই পাপাচার নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। কারণ আল্লাহ তাআলা তো অন্যত্র বলেছেন, বান্দা যখন দান সাদকা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে তার সমস্ত গুনাহকে মাফ করে দেই এবং তার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মিটায় দেই। ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই দানের কারণে তার সমস্ত গুনাহগুলি আমি মিটায় দেই। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, সমস্ত ভালো নেকের কাজ গুনার কাজগুলোকে মিটায় দেয়। দান এমন এক জিনিস, যেই জিনিসটা মানুষকে দুনিয়ার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবে এবং পরকালের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দান সম্পর্কে পবিত্র সূরা বাকারার ভিতরে কত ভাবে উদাহরণ দিয়া বিভিন্ন কায়দায় মানুষদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা সূরার বাকারার প্রথমেই বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি তোমাকে যে রিজিক দান করেছি এই রিজিক থেকে তুমি বেশি থেকে বেশি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ সূরাটির প্রথমে আল্লাহ তাআলা দানের কথা বলেছেন, কয়েকটা বিষয়ের কথা বলেছেন। যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাব কাদেরকে পথ দেখাবে, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম, এটা হলো হুরুফুল মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। কেন এই কিতাব নাজিল করা হয়েছে? গুরুত্বপূর্ণ কিতাব। আল্লাহ তাআলা বলছেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে তাদেরকে সঠিক রাস্তা দেখাবার জন্য মূলত এই রাস্তাকে মানে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি কারা এবং কাদেরকে পথ দেখাবে, এখানে আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, না দেখা বিষয়ের প্রতি বিশ্বাস রাখে। আমরা ইমানে মুফাসসালের ভিতরে 7টি বিষয় আমরা ঈমান আনার জন্য আল্লাহকে বলি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, এবং রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের ভালো মন্দের উপরে আমরা বিশ্বাস করি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে হয়। ওয়াল বা'সি বাদাল মাউত, অর্থাৎ আমরা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির মধ্য থেকে জায়গায় উঠাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির মধ্যে নিয়ে যাব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থিত করব। তো আল্লাহ তাআলা এখানে বলতেছেন, এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে যারা গায়বের প্রতি বিশ্বাস করে এবং এবং নামাজকে যারা প্রতিষ্ঠিত করে, নিজেরাও নামাজ পড়ে এবং নামাজ তার ঘরের ভিতরে
গ্রামের ভিতরে, সমাজের ভিতরে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, এদেরকে মূলত এই কোরআন পথ দেখাবে। তৃতীয়ত আল্লাহ তাআলা বলতেছেন, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত লোকদেরকেই কোরআন পথ দেখাবে যারা আমি তাদেরকে যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই, বিশাল বড় সূরার মধ্যে অনেক আলোচনা এখানে করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই প্রথমেই বলে দেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দানের কথা বলেছেন, এবং দান কেমনে করতে হবে, গোপনে করবে না প্রকাশ্যে করবে, কিভাবে করবে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সামনে, এই সূরার সামনের দিকে গিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে অনেক কথা আমাদেরকে বলেছেন। সুতরাং দানের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনটাকে প্রশস্ত করে দেন। আজকে দানের কুণ্ঠাবোধের কারণে ইসলামের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে দান না করার কারণে মাদ্রাসা মসজিদগুলি ভালো করে চলতেছে না। দ্বীনি এলেম হলো ইসলাম প্রতিষ্ঠার একটা সোপান বা একটা ফাউন্ডেশন। দ্বীনি এলেম মানুষের মধ্যে যত পৌঁছাবে, ইসলামের ফাউন্ডেশন তত মজবুত হয়ে যাবে। ইসলামকে শক্তিশালী করার জন্য আলেম তৈরি করতে হবে। কারণ প্রত্যেকটা আলেম হলো এলেমের মানে একটা দুর্গ, বা ইসলামের একটি দুর্গ। একজন আলেম দিয়া ইসলামের যতটা উপকার হয়, হাজারো সাধারণ মানুষ দিয়ে ইসলামের ততটা উপকার হয় না। সেই ইসলামের দুর্গ শক্তিকে আরো শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে অগ্রসর করে নিতে হবে। আর সামনের দিকে অগ্রসর করে নিতে হলে যেটা প্রধান হাতিয়ার বা সোপান বা শক্তি, সেটা হলো অর্থনৈতিক হাতিয়ার। এই অর্থনৈতিক হাতিয়ার মানুষগুলি অর্থনৈতিকভাবে কুণ্ঠাবোধ করার কারণে সমাজের মধ্যে, মহল্লার মধ্যে যে দ্বীনি প্রতিষ্ঠানগুলি হয়, এই প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ দান না করার কারণে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলি আস্তে আস্তে নির্বাপিত হয়ে যায়। আমার টাকাকে কুণ্ঠাবোধ করে রাখার জন্য যদি কোনো দ্বীনি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে আমাদের কৈফিয়ত দিতে হবে। যাদের টাকা আছে, এই টাকা না দেওয়ার কারণে যদি কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদের বিরুদ্ধে অভিযোগ দিবে, মালিক কোটি কোটি টাকা ছিল, অজস্র টাকা ছিল, জায়গায় বা জায়গায় খরচা করেছে, যে জায়গায় গুনাহ হবে সে জায়গায় দান করেছে, কিন্তু আমি কোরআনের মাদ্রাসায় তারা দান না করার কারণে এই মাদ্রাসার কমিটি ঠিক মতো বোর্ডিং চালাতে পারে নাই, ঠিক মতো তারা শিক্ষক পরিচালনা করতে পারে নাই, ঠিক মতো ভবন তৈরি করতে পারে নাই, বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারে নাই। মালিক, আমি কোরআন শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি যাদের কারণে, আল্লাহ আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করলাম, তোমার কাছে সেই অভিযোগ জানালাম, তুমি এর সঠিক বিচার করিও। এই বান্দাগুলি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইজলাসের সামনে আসামি হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রশ্ন করার কারণে হতভম্ব হয়ে যাবে। প্রশ্নের জবাব দিয়ে কোনো মানুষ সামনে যাওয়ার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পত্তি অনুসারে, আমাদের সামর্থ্য অনুসারে বেশি বেশি দান করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।